প্রবল বৃষ্টির মধ্যে নিষ্ঠুর স্বামী তার যমজ কন্যা সন্তান সহ তার অক্ষম স্ত্রীকে ঘর থেকে বের করে দিল। সে কাঁদতে লাগল, বিলাপ করতে লাগল, কিন্তু সেই পাষণ্ডের মনে কোনো দয়া হল না। তারপর দেখুন আল্লাহ কিভাবে বিচার করলেন। দিনটি ছিল দুপুরের। ফাতিমা মহিষের সামনে খাবার দিচ্ছিল। প্রখর রোদ ছিল, তার কপাল বেয়ে ঘামের ফোঁটা ঘাড় পর্যন্ত গড়িয়ে পড়ছিল। সে তখন গর্ভবতী ছিল এবং তার জন্য এসব কাজ করা কোনো পরীক্ষার চেয়ে কম ছিল না। বাইরের কাজ শেষ করে সে উঠোনে প্রবেশ করতেই ভেতর থেকে তার শাশুড়ির কর্কশ কণ্ঠস্বর ভেসে উঠল। এই অলক্ষী, এখন কি করছিস? গিয়ে খাবার তৈরি কর, পুরুষরা ঘরে এসে গেছে হয়তো। ফাতিমা মাথা নিচু করে নিল, কিছু না বলে বাসনের দিকে এগিয়ে গেল। চুলার কাছে গিয়ে সে কাঠ জোগাড় করল। হাতে ফোসকা পড়ে গিয়েছিল, তবুও সে চুলা জ্বালাল। আগুনের তাপ খুব বেশি ছিল। তার চেহারায় ঘামের রেখা এবং গালে ক্লান্তির ছাপ স্পষ্ট দেখা যাচ্ছিল। ফাতিমা কাঁপতে থাকা হাতে খাবার তৈরি করল, রুটি সেঁকল, তরকারি বাড়ল এবং নীরবে বাসন উঠিয়ে উঠোনে নিয়ে এলো। সে খাবার তার স্বামী এবং শাশুড়ির সামনে রেখে দিল। দুজনে একটি শব্দ না করেই খাওয়া শুরু করল। ফাতিমা ধীর পায়ে ফিরে তার ঘরে চলে এলো। দরজা বন্ধ হতেই ধৈর্যের বাঁধ ভেঙে গেল। চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে লাগল। প্রতিটি ফোঁটা তার দুঃখের সাক্ষী হচ্ছিল। বিয়ের ৩ বছর পার হয়ে গিয়েছিল। এই প্রথমবার সে মা হতে চলেছিল। দাই জানিয়েছিল যে সে যমজ সন্তানের মা হতে চলেছে, কিন্তু সে জানত না ছেলে হবে নাকি মেয়ে। শাশুড়ি ও স্বামী আগেই বলে দিয়েছিল, আমাদের ছেলে চাই, যদি মেয়ে হয় তবে এখানে তোমার কোনো স্থান নেই। ফাতিমার ঠোঁটে ছিল নীরবতা, চোখে ভয়, আর মনে এক অজানা বোঝা। এভাবেই দিন কাটতে লাগল এবং সেই সময়ও এলো যখন ফাতিমার তীব্র প্রসব বেদনা শুরু হল। গ্রামের দাইকে ডাকা হলো। কিছুক্ষণ পর দাই ঘর থেকে বেরিয়ে এসে সুসংবাদ দিল, মোবারক হোক, 2টি কন্যা সন্তান হয়েছে। ফাতিমার মুখে আনন্দের এক ঝলক দেখা দিল, কিন্তু পরমুহূর্তেই তার বুক কেঁপে উঠল। শাশুড়ি ও স্বামীর চেহারা কঠোর হয়ে গেল। মজিদ গর্জে উঠল, তুই তো আছিসই অলক্ষী, আগে যৌতুকে কিছু আনিসনি, এখন মেয়ে পয়দা করে বোঝা বাড়িয়ে দিলি। শাশুড়িও নানা খটা দিল এবং দুজনে সেখান থেকে চলে গেল। ফাতিমার কান্না আর থামছিল না। সে তার ছোট্ট মেয়েদের দিকে তাকিয়ে মনে মনে ভাবতে লাগল, আমার জীবন কি শুধুই এই অপমান, খোঁটা আর একাকিত্ব? কিছুদিন পর ফাতিমার মাথা ঘুরতে লাগল, শরীর অবশ ছিল, দুর্বলতা বাড়ছিল। সে উঠোনে এলো, রান্নাঘরের দিকে এগিয়ে পানি খেল, কিন্তু ফিরতে গিয়েই পা পিছলে গেল। একটি তীব্র চিৎকার বেরিয়ে এলো এবং সে মাটিতে বাজেভাবে পড়ে গেল। ব্যথায় তার শরীর দুমড়ে গেল। স্বামী আর শাশুড়ি দৌড়ে এলো। মজিদ তাকে সামলে কাছের হাসপাতালে নিয়ে গেল। ডাক্তার পরীক্ষা করে বললেন, পায়ের হাড় ভেঙে গেছে, চিকিৎসা ব্যয়বহুল এবং সময় লাগবে। ফেরার পথে ফাতিমা হুইল চেয়ারে বসেছিল, মুখে ক্লান্তি, চোখে জল, কিন্তু ঠোঁটে তবুও নীরবতা। শাশুড়ির খোঁটা তখনও চলছিল, স্বামীর রাগ তখনও একই রকম ছিল, এবং ফাতিমার চোখ দিয়ে ঝরা অশ্রু এখন বাষ্প হয়ে গিয়েছিল। হে আল্লাহ, কোনো নারীকে যেন এত অসহায়ত্ব না দেখাও। বাড়ি ফিরতেই মজিদের চেহারা রাগে লাল হয়েছিল। সে চিৎকার করে বলল, তুই তো আছিসই অলক্ষী, এখন নতুন খরচ ঘাড়ে চাপিয়েছিস। আমি পঙ্গু বউকে পালতে পারব না, তার ওপর আবার মেয়ে পয়দা করেছিস। এই বলে সে দরজা জোরে বন্ধ করে বেরিয়ে গেল। শাশুড়িও মুখ বাঁকিয়ে বলল, এখন দেখিস এই ঘরও আর এর কপালে জুটবে না, এবং সেও নিজের ঘরে চলে গেল। ফাতিমার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সে ডুকরে কাঁদতে লাগল। চোখের জলে তার মুখ ভিজে গেল। মনে হলো বুকের ভেতরটা ভেঙে চুরমার হয়ে গেছে। সে ধীরে ধীরে নিজের ঘরে গেল, নিজের 2 ছোট্ট মেয়েকে কোলে তুলে নিল, বুকে জড়িয়ে ধরে হেঁচকি তুলে বলল, আমি তোমাদের সবসময় খেয়াল রাখব, কেউ তোমাদের আমার কাছ থেকে আলাদা করতে পারবে না। হুইল চেয়ারে বসে সে কাঁদছিল। তার কান্নার শব্দ পুরো ঘরে প্রতিধ্বনিত হচ্ছিল। রাত কেটে গেল। পরদিন সকালে যখন গ্রামের আকাশে ঘন মেঘ জমে গেল, বাতাসের সাথে প্রবল বৃষ্টি শুরু হল, তখন ফাতিমার জীবনেও এক ঝড় উঠল। দরজা ধারাম করে খুলে গেল। মজিদ ভেতরে এলো। তার চেহারা রাগে কাঁপছিল। বের হ আমার ঘর থেকে, আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি দ্বিতীয় বিয়ে করছি। মেয়ের বাড়ির লোক শর্ত দিয়েছে যে প্রথম স্ত্রীকে বের করে দিতে হবে।
ফাতিমার চোখ বড় বড় হয়ে গেল। এ তুমি কি বলছো মজিদ? এরা তো তোমারও মেয়ে, আমি এদের নিয়ে কোথায় যাব? কিন্তু মজিদের মন গুলল না, শাশুড়িরও দয়া হল না। শাশুড়ি নির্দয়ভাবে বলল, হ্যাঁ বাবা, ঠিকই বলেছিস, এই অলক্ষীকে বের করে দে, নতুন বউ তোকে ছেলে দেবে। মজিদ এক মুহূর্তও নষ্ট করল না, হুইলচেয়ারটি টেনে ফাতিমাকে উঠোনের বাইরে নিয়ে এলো। বৃষ্টি তখন প্রবল বেগে পড়ছিল, ঝড়ো বাতাস, তুমুল বৃষ্টি, আর তার সাথে ফাতিমার কান্না। মজিদ, আল্লাহর দোহাই লাগে, দরজা খুলে দাও, আমি কোথায় যাব? সে চিৎকার করে বলতে লাগল, কিন্তু দরজা বন্ধ হয়ে গিয়েছিল। বৃষ্টির ফোঁটার সাথে তার চোখের জল মিশে যাচ্ছিল। হুইলচেয়ারটি নিজেই টেনে নিয়ে সে কাঁচা রাস্তায় বেরিয়ে পড়ল। মেঘ ডাকছিল, বিদ্যুৎ চমকাচ্ছিল, আর ফাতিমা নিজের রবের কাছে ফারিয়াট করতে করতে এগিয়ে যাচ্ছিল। তুমিই আমার ভরসা হে আল্লাহ, তুমিই আমার একমাত্র আশ্রয়। ফাতিমার চোখ দিয়ে জল পড়ছিল, বৃষ্টির ফোঁটার সাথে তার অশ্রু মিশে গিয়েছিল, এবং তার মন অতীতের কুয়াশায় হারিয়ে গেল, সেই অতীত যা একসময় খুশিতে ভরা ছিল। ফাতিমা একটি ছোট বাড়িতে তার বাবার সাথে থাকত। তার মা ছোটবেলাতেই মারা গিয়েছিলেন, কিন্তু বাবা তার একমাত্র মেয়েকে কখনো মায়ের অভাব বুঝতে দেননি। ফাতিমা ছিল নেককার, নরম মেজাজের এবং অত্যন্ত সুন্দরী। তার চেহারায় এমন সরলতা ছিল যে দেখলেই মানুষ থমকে যেত। বাড়ির পাশেই ছিল তার চাচার বাড়ি। চাচা ও চাচি দুজনেই দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন। তাদের ছেলে আসলাম শহরে কাজ করত, কিন্তু প্রায়ই গ্রামে আসত। সময়ের সাথে সাথে ফাতিমা এবং আসলামের হৃদয় একে অপরের সাথে জড়িয়ে গিয়েছিল। কখনো বিকেলে ক্ষেতের মাঝে দেখা, কখনো গাছের ছায়ায় লুকিয়ে কথা, আর কখনো পুরনো চিঠির মাধ্যমে বার্তা। দুজনের ভালোবাসা ছিল খাঁটি, পবিত্র এবং নিঃস্বার্থ। এমন এক ভালোবাসা যাতে কোনো লোভ ছিল না, শুধু সততা আর অনুভূতি ছিল। কিন্তু ভাগ্যে অন্য কিছুই লেখা ছিল। একদিন ফাতিমার বাবার শরীর হঠাৎ খারাপ হয়ে গেল। মহল্লার হেকিম সাহেব এলেন, নাড়ি দেখলেন, ওষুধ দিলেন এবং যাওয়ার সময় ফাতিমাকে বললেন, মা, খেয়াল রেখো, তোমার বাবার অবস্থা আর আগের মতো নেই। ফাতিমার মনে ভয় ঢুকে গেল। তার মনে পড়ল সে আসলামের কাছ থেকে কথা নিয়েছিল, এই সপ্তাহে তুমি বাবার সাথে বিয়ের কথা বলে নিও, তারপর আমরা সব সময় একসাথে থাকব। কিন্তু গত এক সপ্তাহ ধরে আসলামের ফোন বন্ধ ছিল, না কোনো চিঠি, না কোনো খবর। প্রতিটি দিন তার অস্থিরতা বাড়িয়ে দিচ্ছিল। সে বহুবার ফোন করার চেষ্টা করত, কিন্তু ওপাশ থেকে সবসময় নীরবতা থাকত। এক সন্ধ্যায় বাবা তাকে ডাকলেন। চেহারায় ক্লান্তি ছিল, কিন্তু চোখে মেয়ের জন্য ভালোবাসা ভরা উজ্জ্বলতা। তিনি বললেন, মা, আমি আমার চোখের সামনে তোমাকে বিদায় দিতে চাই। জানি না আমার আর কতটা জীবন বাকি আছে। ফাতিমার ঠোঁটে শব্দ জমে গেল, মন চিৎকার করে উঠল, কিন্তু মুখ নীরব রইল। সে শুধু এটুকুই বলতে পারল, বাবা, আপনি যা ভালো মনে করেন। তার চোখ বেয়ে পড়া জল বালিশে পড়ছিল, আর মনে একটাই প্রশ্ন ঘুরছিল, আসলাম কোথায় হারিয়ে গেল? এরই মধ্যে ফাতিমার বাবা মহল্লার এক ঘটক মহিলাকে বলে রেখেছিলেন, বুবু, যদি কোনো ভালো সম্বন্ধ পাওয়া যায় তবে আমার ফাতিমার জন্য দেখো। আমি আমার জীবদ্দশায় তাকে শুধু নিরাপদ দেখতে চাই। ফাতিমা একথা জানতে পারল, কিন্তু তার মনে তখনও শুধু আসলামের স্মৃতিই বাস করত। সে দিনরাত তার সাথে যোগাযোগ করার চেষ্টা করত, কিন্তু প্রতিবার ফোন বন্ধ পেত। মনে এক অস্থিরতা, এক অজানা ভয় কাজ করত। এক সন্ধ্যায় সে ছাদে বসে সূর্য ডোবা দেখছিল। হঠাৎ মোবাইলের স্ক্রিনে আসলামের নম্বর ভেসে উঠল। বুক ধড়ফড় করতে লাগল। কাঁপতে থাকা হাতে সে কল রিসিভ করল, কিন্তু ওপাশ থেকে আসলামের কণ্ঠস্বর ছিল না, বরং এক অচেনা মেয়ে বলল, শোনো, আসলাম এখন তোমার ব্যাপারে কোনো কথা বলতে চায় না। আমরা শহরে বিয়ে করে নিয়েছি, আর কখনো কল করবে না। এই বলে লাইন কেটে গেল। এক মুহূর্তেই ফাতিমার দুনিয়া ভেঙে গেল। মোবাইল তার হাত থেকে ফসকে মাটিতে পড়ে গেল। সে টলতে টলতে নিচে বসে পড়ল। চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে লাগল। আসলাম কি আমাকে ধোঁকা দিল? এটা কি সত্যি ছিল যে সে আমাকে ভালোবাসত না? তার ঠোঁট থেকে ভাঙা ভাঙা কান্নার শব্দ বের হচ্ছিল। মনে হলো সময় থমকে গেছে, যেন এক নিমেষেই জীবন জনমানবহীন হয়ে গেল। কিছুদিন পর ঘটক মহিলা আবার এলো। সে বলল, অন্য গ্রামে একটা ভালো সম্বন্ধ আছে, নাম মজিদ, একারই ছেলে, মায়ের সাথে থাকে। ফাতিমার বাবা না ভেবেই রাজি হয়ে গেলেন। আমি শুধু আমার মেয়েকে নিরাপদ দেখতে চাই। ফাতিমার ঠোঁট নীরব ছিল, কিন্তু ভেতরটা ভেঙে চুরমার।
সে নিচু স্বরে বলল, জি বাবা, আপনি যা ভালো মনে করেন। সাদাসিধেভাবে বিয়ে হয়ে গেল। এখনও বিদায় হয়নি, এরই মধ্যে হঠাৎ ফাতিমার বাবার ইন্তেকাল হয়ে গেল। তার শেষ আশ্রয়, তার রক্ষক, তার জীবন, সবকিছু এক মুহূর্তে শেষ হয়ে গেল। বিদায়ের সময় ফাতিমার চোখে জল, বুকে ব্যথা আর ঠোঁটে নীরবতা ছিল। সে মজিদের ঘরে এলো, কিন্তু এখানে তো যেন খুশিতে তালা লাগানো ছিল। মজিদের মেজাজ রুক্ষ, কথা কটু, আর মা বিষাক্ত কথায় ভরা। সময় গড়াতে লাগল। মজিদ কখনো তার চরিত্র নিয়ে সন্দেহ করত, কখনো সামান্য কথায় মারধর করত। আর আজ সেই জুলুম তার চরমে পৌঁছে গিয়েছিল। 2 যমজ মেয়েসহ তাকে ঘর থেকে বের করে দেওয়া হল। বৃষ্টি তখনও পড়ছিল। ফাতিমার চোখ দিয়ে বৃষ্টির মতো অশ্রু ঝরছিল। সে হুইলচেয়ার ঠেলে অন্ধকার রাস্তায় চলতে লাগল। আর মনে একটাই চিন্তা ছিল, বাবার বাড়িতে চলে যাই, হয়তো সেখানে আমি আমার মেয়েদের সম্মানের সাথে বড় করতে পারব। সে বৃষ্টি, কাদা আর চোখের জলের মাঝে পথ চলতে লাগল, বেখবর যে ভাগ্য তার জন্য আরও এক পরীক্ষা লিখে রেখেছে। বৃষ্টি এখন থেমে গিয়েছিল। মেঘের আড়াল থেকে সূর্যের হালকা কিরণ উকি দিচ্ছিল, কিন্তু বাতাসে তখনও আর্দ্রতা, দুঃখ আর ক্লান্তি মিশেছিল। ফাতিমা টানা কয়েক ঘণ্টা সফরের পর অবশেষে নিজের পুরনো বাড়ির দরজায় এসে থামল। সেই বাড়ি যেখানে একসময় হাসি প্রতিধ্বনিত হতো, যেখানে এখন শুধুই শূন্যতা কথা বলছিল। দরজায় বড় একটি জংধারা তালা ঝুলছিল। ফাতিমার ঠোঁট কাঁপল, হাত কাঁপল। সে শুধু নীরব হয়ে দরজার দিকে তাকিয়ে রইল, যেন দরজার ওই পাশ থেকে তার বাবার কণ্ঠস্বর এখনও ডাকছে, মা, ফাতিমা, ভেতরে আয়। এমন সময় গলি দিয়ে এক মহিলা যাচ্ছিল। নজর ফাতিমার ওপর পড়তেই সে থমকে গেল। আরে ফাতিমা, তুমি ফাতিমা না? ফাতিমার চোখ দিয়ে জল পড়তে লাগল। কাঁদতে কাঁদতে কাঁপানো গলায় বলল, বুবু, এই দরজাটা খুলে দাও, আমাকে ভেতরে যেতে হবে। এর চেয়ে বেশি কথা বলার শক্তি তার ছিল না। মহিলাটি জলদি এগিয়ে এলো, তালা খুলল, ক্যাচ ক্যাচ শব্দে দরজা খুলল। দুজনেই ভেতরে ঢুকল। এই সেই উঠোন যেখানে একসময় ফাতিমার বাবা সন্ধ্যায় খাটিয়া পেতে বসতেন, যেখানে মায়ের গন্ধ আজও দেয়ালে মিশেছিল, কিন্তু এখন সেখানে ধুলো উঠছিল আর গভীর নীরবতা বিরাজ করছিল। মহিলাটি ফাতিমার দিকে তাকাল। ফাতিমা, তুমি এখানে কি করছো? তোমার স্বামী কোথায়? আর তুমি হুইলচেয়ারে কেন? এই প্রশ্ন শুনে ফাতিমা যেন ভেঙে পড়ল। সে ডুকরে কাঁদতে লাগল। কান্নার মাঝেই পুরনো কথাগুলো ঝর্ণার মতো বেরিয়ে এলো। কি বলবো বুবু, আমার স্বামী আমাকে ঘর থেকে বের করে দিয়েছে, কারণ আমি মেয়ে জন্ম দিয়েছি আর আমি পঙ্গু হয়ে গেছি। আমার পায়ের চিকিৎসা হতে পারত, কিন্তু সে একটা টাকাও আমার পেছনে খরচ করতে চায়নি। সে বলতে বলতে থেমে গেল। অশ্রু, ব্যথা, স্মৃতি সব একসাথে বইতে লাগল। মহিলাটি এগিয়ে এসে তার মাথায় হাত রাখল। ফাতিমা, চিন্তা করো না, এখন তুমি একা নও। এটা তোমার ঘর, আমরা তোমার খেয়াল রাখব। আমি তোমার জন্য কিছু খাবার নিয়ে আসছি। ফাতিমা কাঁপানো গলায় বলল, হে আল্লাহ, তোমার শুকরিয়া, তুমি কাউকে তো উসিলা বানালে যে আমার বাচ্চাদের জন্য রুটি নিয়ে আসবে। সে চোখ বন্ধ করে চেয়ারে এলিয়ে পড়ল। তার চেহারায় ক্লান্তি, কিন্তু ঠোঁটে কৃতজ্ঞতার ছায়া ছিল। অন্যদিকে মজিদের ঘরে গল্প বদলে গিয়েছিল। মজিদের বিয়ে এক নতুন মেয়ের সাথে হয়ে গিয়েছিল। তার মুখ খুব তেজ, মেজাজ আসমানে। সে ঘরে এসেই মজিদের মাকে তার অবস্থান মনে করিয়ে দিল। আমি তোমার চাকর নই বুড়ি, আর তোমার প্রথম ছেলের বউও নই। নিজের কাজ নিজে করো। মজিদ এখন তার মায়ের বিরুদ্ধে চলে গিয়েছিল। তার মা দিন রাত কাঁদত, হে আল্লাহ, ফাতিমার মতো নেককার বউ দিয়েছিলে, আমি নিজেই তাকে অভিশাপ দিয়েছি, এখন সাজা পাচ্ছি। এদিকে ফাতিমা তার বাবার পুরনো ঘরে তার যমজ মেয়েদের সাথে নতুন জীবন শুরু করেছিল। ধীরে ধীরে সে আবার তার পুরনো দক্ষতা মনে করল। সেলাই মেশিন পরিষ্কার করল, সুতো পরালো আর সুই হাতে নিল। এখন সে গ্রামের মহিলাদের কাপড় সেলাই করে নিজের রুজি রোজগার করত। কাপড়ের সেলাইগুলো ছিল তার জীবনের ক্ষতের মতো। প্রতিটি সেলাইয়ের সাথে সে নিজের দুঃখ বুকে লুকিয়ে নিত। এভাবেই সময় কাটতে লাগল, এবং দেখতে দেখতে ফাতিমার সেই ঘরে আসার 1 বছর পার হয়ে গেল।
এখন সে আর আগের মতো ছিল না। এখন সে ছিল মজবুত, আত্মবিশ্বাসী এবং তার চেহারায় ছিল একজন মায়ের দীপ্তি। দরজায় টোকা পড়ল, হালকা শব্দ, কিন্তু এত গভীর যে ফাতিমার বুকের ধরফরানি এক মুহূর্তের জন্য থেমে গেল। ফাতিমা আস্তে করে দরজা খুলল। সামনে উঠোনে একটি ছায়া দাঁড়িয়েছিল এবং পর মুহূর্তেই ফাতিমার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। সেই আসলাম, সেই একই চেহারা, কিন্তু এখন সময়ের ধুলোয় ঢাকা, চোখে অনুশোচনার ঝড়। ফাতিমার ঠোঁট থেকে অজান্তেই বেরিয়ে এলো, আসলাম, তুমি? আসলাম সেখানেই দাঁড়িয়ে রইল, না কিছু বলল, না নড়তে পারল। তার দৃষ্টি যেন ফাতিমার চেহারায় জমে গেল, একটি চেহারা যা একসময় হাসিতে ঝলমল করত, আজ ক্লান্তি, দুঃখ আর একাকিত্বের চাদর গায়ে জড়িয়েছিল। ফাতিমা চোখের জল মুছতে মুছতে বলল, তুমি এখানে কেন এসেছ? চলে যাও আসলাম, আমি এখন আমার মেয়েদের সাথে থাকি, আমার জীবনে তোমার কোনো জায়গা নেই। আসলামের পা যেন মাটিতে গেঁথে গেল, ভাঙা গলায় বলল, ফাতিমা, তুমি এমন কেন বলছো? আমি আজও তোমাকে ভালোবাসি। তুমিই তো বিয়ে করে নিয়েছিলে, আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলে। ফাতিমার গলা কেঁপে উঠল, ভালোবাসা? তুমি ভালোবাসা দেখাওনি আসলাম, তুমি তো আমাকে ধোঁকা দিয়েছিলে, তুমি অন্য মেয়েকে বিয়ে করে নিয়েছিলে। আসলাম মাথা নিচু করে ফেলল, তারপর আস্তে করে বলল, না ফাতিমা, তোমাকে যা বলা হয়েছিল সব মিথ্যা ছিল। আমার সাথে একটি দুর্ঘটনা ঘটেছিল, খুব খারাপ অ্যাক্সিডেন্ট। আমি অনেক দিন অজ্ঞান হয়ে হাসপাতালে পড়েছিলাম। আমার ফোন আমার অফিসের এক মেয়ের কাছে ছিল, সে আমাকে পছন্দ করত। যখন সে জানতে পারল যে আমার মন তোমার জন্য আছে, তখন সে তোমাকে মিথ্যে ফোন করে বলেছিল যে আমি তাকে বিয়ে করে নিয়েছি। ফাতিমার নিঃশ্বাস যেন বন্ধ হয়ে গেল। কি? সে কাঁপতে কাঁপতে বলল। আসলামের চোখে জল এসে গেল। যখন আমার জ্ঞান ফিরল তখন কয়েক মাস কেটে গেছে। আমি তোমাকে খুঁজতে এসেছিলাম, কিন্তু শুনলাম তোমার বাবার ইন্তেকাল হয়ে গেছে আর তুমি বিয়ে করে গ্রাম থেকে চলে গেছ। আমি তখন থেকে প্রতিবার এখানে আসতাম, এই আশায় যে হয়তো কখনো তুমি ফিরে আসবে। আর আজ তুমি আমার সামনে। ফাতিমার চোখ দিয়ে অঝরে বৃষ্টি ঝরতে লাগল। সে মাটিতে বসে পড়ল, দুই হাতে মুখ ঢেকে ফেলল। একটা ভুল বোঝাবুঝি, একটা মিথ্যা আমাদের পুরো জীবনটা শেষ করে দিল। আসলাম তার কাছে এলো, কণ্ঠস্বরে নম্রতা ছিল, সততা ছিল। ফাতিমা, এখন তুমি একা নও, আমি তোমাকে এখানে এই অবস্থায় ছাড়তে পারি না। চলো আমার সাথে শহরে, আমি তোমার পায়ের চিকিৎসা করাবো, তোমার মেয়েদের বাবা এবং মা উভয়ই হয়ে লালন পালন করব। ফাতিমা রুদ্ধশ্বাস গলায় বলল, না আসলাম, আমি কিভাবে যেতে পারি? লোকে কথা বলবে, খোঁটা দেবে। আসলাম তার চোখের দিকে তাকিয়ে বলল, ফাতিমা, আমি তোমাকে বিয়ে করব। আমি শুনেছি তোমার স্বামী তোমাকে তালাক দিয়েছে। এখন তুমি আমার সম্মান এবং আমি তোমার আশ্রয়। লোকে যা খুশি বলুক, আমি তোমার পাশে থাকব, সারা জীবনের জন্য। ফাতিমার চোখ দিয়ে নীরবে জল পড়ছিল। আসলাম ফাতিমাকে খুব সাদামাটাভাবে বিয়ে করল, না কোনো শোরগোল, না কোনো লোক দেখানো আয়োজন, শুধু দুটি সত্য হৃদয়ের মিলন, যা বছরের পর বছর বিচ্ছেদের পর অবশেষে একে অপরের ভাগ্যলিপিতে লেখা হল। আসলাম ফাতিমাকে নিজের মেয়েদের সহ শহরে নিয়ে এলো। শহরে তার বড় বাড়ি ছিল এবং সফল ব্যবসাও ছিল। সে ফাতিমার চিকিৎসা করালো। কয়েক মাসের মধ্যেই ফাতিমার পা একদম ঠিক হয়ে গেল। ফাতিমা আসলামের যত শুকরিয়া আদায় করত তা কম ছিল। আসলাম কখনো এক মুহূর্তের জন্যেও তাকে বুঝতে দেয়নি যে সে তালাকপ্রাপ্তা বা এগুলো তার নিজের মেয়ে নয়। সে ওই দুটি ছোট্ট পরীকে এমনভাবে আদর দিত যেন সে তাদের আসল বাবা। ফাতিমা প্রায়ই রাতে সেজদায় পড়ে কাঁদত আর বলত, হে আল্লাহ, তুমি আমার সবর নষ্ট হতে দাওনি, তুমি আমার জীবনে রহমত হিসেবে আসলামকে পাঠিয়েছ। এখন তার পৃথিবী বদলে গিয়েছিল, এক প্রশান্তিময় জীবন, ভালোবাসায় ভরা ঘর আর মায়ের মুখে বহু বছর পর স্বস্তি। অন্যদিকে মুজিদের মা এক ভয়ানক রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছিল, আর মুজিদের দ্বিতীয় স্ত্রী, সেই মহিলা যার জন্য সে ফাতিমাকে তাড়িয়েছিল, সে এক প্রতারক বের হল। সে মুজিদের সব সম্পদ হাতিয়ে নিল, বাড়ি বিক্রি করে গায়েব হয়ে গেল। মুজিদ এখন একা, রিক্তহস্ত এবং অসুস্থ। ভাগ্য যেন উল্টে গিয়েছিল, যে এক সময় অন্যদের তুচ্ছ মনে করত, আজ সে নিজেই হুইলচেয়ারে করে রাস্তায় ভিক্ষা করতে বাধ্য। এটাই হয় তাদের পরিণাম, যারা কারো দুঃখে তার পাশে দাঁড়ানোর বদলে তাকে তাড়িয়ে দেয়। সময় গড়াতে লাগল। ফাতিমা তার মেয়েদের এবং স্বামীর সাথে সুখে জীবন কাটাতে লাগল। সে প্রতিদিন শুকরিয়া আদায় করত যে আল্লাহ তার ধৈর্যের ফল তাকে ভালোবাসার রূপে দিয়েছেন। অনেক বছর কেটে গেল।
একদিন ফাতিমা তার 2 মেয়েকে স্কুল থেকে আনতে গেল। রাস্তার পাশে গাড়ি দাঁড় করানো ছিল। সে মেয়েদের হাত ধরে হাসি মুখে হাঁটছিল। হঠাৎ তার নজর এক ভিখারির ওপর পড়ল। ছেঁড়া নোংরা কাপড়, দুর্বল শরীর আর চেহারায় ধুলো লাস্তরণ। ফাতিমার মন গলে গেল। সে এগিয়ে গিয়ে তার বাটিতে কিছু কয়েন দিয়ে দিল। ভিখারিটি ওপরে তাকালো এবং মুহূর্তের জন্য সময় যেন থমকে গেল। সেই ভিখারিটি ছিল মজিদ। সে কাঁপতে থাকা হাতে পয়সা ধরল। চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে লাগল। সামনে দাঁড়িয়ে ফাতিমা, সেই ফাতিমা যাকে সে পঙ্গু আর বোঝা বলে ঘর থেকে বের করে দিয়েছিল, এখন সম্পূর্ণ সুস্থ, শান্ত এবং সুখী দেখাচ্ছে। তার সাথে 2টি ফুটফুটে মেয়ে, যারা তার নিজেরই মেয়ে ছিল। ফাতিমা কিছু না বলে হেসে মাথা নিচু করল এবং নিজের মেয়েদের হাত ধরে এগিয়ে গেল। মজিদ সেখানেই বসে রইল, চোখে অনুশোচনার আগুন, হৃদয়ে তওবার চিৎকার আর ঠোঁটে শুধু একটি শব্দ, ইস! এই স্বামী যদি আমার স্ত্রীর পাশে থাকতাম, এই স্বামী যদি আমার মেয়েদের মেনে নিতাম, এই স্বামী যদি জালিম না হতাম। কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে। এখন তার কপালে শুধু অনুশোচনা আর একাকিত্ব বাকি ছিল, আর ফাতিমার কপালে সম্মান, শান্তি এবং আল্লাহর পুরস্কার। যদি গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কমেন্টে অবশ্যই জানাবেন যে সত্যিই কি সবরের ফল সবসময় মিষ্টি হয়।